মনে করুন আপনাকে কলকাতার রাইটার্স বিল্ডিং এ এক রাত একা থাকতে বলা হলো, আর হঠাৎ খালি করিডোর থেকে ভেসে এলো পায়ের শব্দ, কিন্তু চারিপাশে কেউ নেই। কি শুনে ভূতের গল্প মনে হচ্ছে? কিন্তু এই ঘটনাগুলোই নাকি বহুবার শোনা গেছে কলকাতার রাইটার্স বিল্ডিং। আজকের দিনের রাইটার্স বিল্ডিং পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম ঐতিহাসিক ভবন। কিন্তু জানেন কি, এই বিল্ডিং এর ইতিহাস শুরু হয়েছিল 1777 সালে। তখন এখানে থাকতেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরুণ কর্মচারীরা, তাদের বলা হতো রাইটার। আর সেই কারণেই এই ভবনটির নাম হয় রাইটার্স বিল্ডিং। বছরের পর বছর ধরে ভবনটি বড় হতে থাকে আর হয়ে ওঠে ব্রিটিশ শাসনের অন্যতম প্রশাসনিক কেন্দ্র। কিন্তু রাত নামলেই শুরু হয় অন্য গল্প। অনেক প্রহরী এবং কর্মচারী দাবি করেছেন হাঁকা করিডোরে পায়ের শব্দ, অদ্ভুত ফিসফিসানি শব্দ, এমনকি বন্ধ ঘর থেকে আওয়াজের শব্দও শুনেছেন তারা। যদিও এই সব ঘটনার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই, তবুও রাইটার্স বিল্ডিং আজও কলকাতার অন্যতম রহস্যময় স্থান হিসেবে পরিচিত। তাহলে আপনি কি মনে করেন, এগুলো কি শুধুই পুরনো ভবনের শব্দ, নাকি রাইটার্স বিল্ডিং এর দেওয়ালে এখনো লুকিয়ে রয়েছে ইতিহাসের কোনো অজানা রহস্য?